আশেপাশে থেকে তরকারিগুলো জোগাড় করে নিয়ে আসি। বাড়িতে খিচুড়ি নেই সেরকম, শুধু আলু পড়ে আছে। তো চলো যাই মাঠের দিকে। সো গাইস, তো আমার ভেন্ডি পাড়া হয়ে গেছে, তো চলো এবার হচ্ছে আম পারবো। মানে রোজকার প্রধান খাদ্য হয়ে গেছে বেলের শরবত, এমনি শরবত। তো যাই হোক, চলো টক রেসিপি করব, সেই জন্য এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিলাম আরেকটা। কারোর সঙ্গে বেরিয়ে পালিয়েও যাচ্ছি না, জাস্ট শুধু একটা 2 বছরের 2.5 বছরের পুরনো শাড়ি পরেছি, তাতে সবার এত কোশ্চেন। যাই হোক চলো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইজ চলো, দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। সকালে আশিবাসি কাজ কমপ্লিট করে দেখতে পাচ্ছ এদিকে সিঁদুর পরে নিই। তো চলো সিঁদুরটা পরে নিই, একটুখানি ক্রিমটা মুখে অ্যাপ্লাই করে নিই, নাহলে সারাদিনে আর সময় পাবো না। যেহেতু সময় বের করে নিতে হয় নিজেকে, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তো সব টাইম মতো তোমাদেরকে নিজেকেই করে নিতে হবে। এই যে সবাই এক একটা বাহানা দেয় যে নিজের যত্নের জন্য একটুও টাইম পায় না। তো 2 মিনিট নিজের যত্নের জন্য যদি টাইম দেওয়া যায়, 2 মিনিট ঠিক টাইম বের করা যায়, কিন্তু ইচ্ছে থাকা যায়। তো গাইজ যাই হোক, এই গরম যা পড়েছে, ইচ্ছে থাকলেও আর টাইম বের করা যায় না। তো সকালবেলাটা একটু, যেহেতু গরমের তেজটা একটু কম, সেই জন্য একটু ক্রিম মেখে চলে আসলাম ঠাকুরঘরের বাসনপত্র মেজে এবং ফুল পরে নিয়ে দেখতেই পাচ্ছ ঠাকুরের সিংহাসনটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আজ যেহেতু শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে। যতটুকু পারি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, এবং যতটুকু পারি তোমাদেরকে সবটাই ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ তারাপীঠ থেকে আনা আমার মায়ের চরণটা, সেই চরণটা জবা ফুল এবং কিছু সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর মায়ের আরাধনাটা করে নিয়ে আবার আসি পরে। তো বন্ধুরা দেখো, এই আমার আজকে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আমার আজকে ঠাকুর সাজানো। তো তোমরা দেখো আর কমেন্টে বলো আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে। ভালো লাগলেও কমেন্টে বলবে, না ভালো লাগলেও কিন্তু কমেন্টে বলবে। আর এই যে আমি আমার ঘরে সব রকমের ঠাকুর রাখি। আর এখানে রয়েছে লক্ষ্মী সরস্বতী, 2 বোন এক সিংহাসনে। লক্ষ্মী সরস্বতীর মাঝে রয়েছে প্যাঁচা, যেহেতু 2 বোনের নাকি খুনসুটি ঝগড়া লাগে, সেই জন্য আমি প্যাঁচাটাকে রেখেছি আমাদের গুরুদেবের কথা শুনে। তো গাইজ যাই হোক, এই যে আমার মা লক্ষ্মীর মুখটা দেখো, আর এই যে আমার কৃষ্ণের পালকগুলো অনেক দিনে আনা তারকেশ্বর থেকে, তো সেইগুলো যত্ন করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে তারাপীঠ থেকে আমাদের গুরুদেবের দেওয়া ছবি, সেটাকে যত্ন করে সুন্দর করে ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছি। আর মায়ের মুখটা কি অপরূপ লাগছে, তাই না? তো চলো, ভোগ দেওয়ার পর ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে দেখো ভোগ দেওয়া হয়েছে, সেই জন্য পর্দাটাকে টেনে দিলাম। তো চলো, ঠাকুরের ভোগ দিতে দিতে আমার জলদানা একদম গরম হয়ে গেছে। আমি রেগুলার এরকম করে থাকি, ঠাকুর পুজো দিতে ঢুকি তখন ভাতটা বসিয়ে দিই, আমার ঠাকুর পুজো দিতে দিতে জলটাও গরম হয়ে যায়, আর আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখি। তো সেই জন্য আমার জলটা গরম হয়ে গেছে। তো এখন আমি আমার যতটুকু চাল লাগবে সেই পরিমাণে চালটা নিয়ে আমি এখন রান্না বান্না শুরু করব। আর তোমরা আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর আগের ব্লগগুলো তো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তো সেই ভালোবাসা দেওয়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘরের একদম ঘরের চাল। তো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো চালটা থেকে অনেক সাদা সাদা নোংরা বেরোচ্ছে। তো গাইজ যাই হোক, এই চালটা আমরা 2বার করে ধুয়ে তারপরে হচ্ছে চালটা ভাতের মধ্যে ছেড়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, ভাতের চাল ধুয়ে দেওয়ার আগে একবার অল্প একটু চাল নিয়ে হাঁড়ির পাশে 3বার ঘুরিয়ে নিলাম, তারপরে প্রণাম করে চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমার ঠাকুমাদের নিয়ম, তো মা যেহেতু করে সেজন্য আমিও করি। আর খুব তাড়াহুড়ো থাকলে তখন কিন্তু হয় না, একটু প্রণাম করে দিয়ে দিই। সকালবেলায় এসেছিলো নিমকি বালা এবং গজা, তো সেখান থেকে নিয়ে নিয়েছি এই নিমকিগুলো, এবং মেয়ের জন্য নিয়ে নিয়েছি গজা। চলো এখন পরিবারের সবাই মিলে খেয়ে দিয়ে আবার সংসারের যুদ্ধে লেগে পড়বো, মানে রান্না বান্নাতে লেগে পড়বো। তো সেরকমভাবে ঘরে কিছু নেই, চলো দেখা যাক কি করি। কি করছেন ম্যাডাম?
এই যে দেখো না, ডাল ভিজিয়েছি, কি দিয়ে রান্না করবো সেটাই বুঝতে পারছি না। চলো না দুটো আম ভেঙে দেবা গাছ থেকে। আম ভেন্ডি ডাঁটা দিয়ে ঝোল করবো ডালের বড়াটা দিয়ে। এই যে। তো এরকম ডালগুলো ভিজে খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে মসুরির ডাল ভিজেছি। তো চলো মসুরির ডালটাকে আজকে বেটে বড়া করবো, দিয়ে তারপরে হচ্ছে আম দিয়ে টক টক করে একটু ঝোল গায়ে মাখা করবো। তো তার জন্য চলো আশেপাশে থেকে তরকারি জোগাড় করে নিয়ে আসি। বাড়িতে খিচুড়ি নেই সেরকম, শুধু আলু পড়ে আছে। তো চলো যাই মাঠের দিকে, ঝুড়িটা নিই। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি নিয়ে নিলাম। তো চলো এসো মাঠে এসো, লাইট অফ করে দিই। প্রাচীর পার হওয়ার রাস্তা, আমাদের প্রাচীরটা টপকানোর সহজ উপায় এই দেখো। দেখো অনেকটা ঘুরে আসতে হবে, সেই জন্য সহজ উপায়। এই যে দেখতে পাচ্ছি, এই টপান চলে এলাম প্রাচীরের এই পার। দেখতে পাচ্ছ কেমন গাছে কাঁঠাল। তো এটা হচ্ছে একটা দাদাদের কাঁঠাল গাছ। তো ওনারা বলেছেন কেটে খেতে। তো একদিন যেদিন কাঁঠাল খাবো সেদিন হচ্ছে কেটে নিয়ে যাব। তো আজকে হচ্ছে ওই দাদাদের একটু ভেন্ডি ভাঙবো। আর আমার বাবাদের রয়েছে অনেক দূরে জমি, তো সেখানে আর যাবো না, এখান থেকেই নিয়ে চলো এসো। তো গাইস, ভেন্ডি যারা হচ্ছে ভাঙো তারা জানবে কেমন গাছ উল্কায় ভেন্ডি ভাঙতে গেলে। দেখতে পাচ্ছ গাইস, বেশি নিব না, অল্প কথায় নিব। আর এখন ভেন্ডির গাছগুলো না শুকিয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেই জন্য সেরকম ভাবে ভেন্ডি নেই। তো আমার যেটুকু লাগবে সেই পরিমাণটুকু আমি নিয়ে নিচ্ছি। সো গাইস, তো আমার ভেন্ডি পাড়া হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে আম পাড়বো। এখন তোমাদের দাদা ভাই আমাকে হচ্ছে ডাঁটা পেরে দিচ্ছে, কারণ ও বললো ডাঁটা দিলে ভালো লাগবে। তো ডাঁটা দিলে ভালো লাগবে তরকারিটা, তো সেই জন্য একটু মোটা মোটা দেখে ডাঁটাগুলো পাচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশি ভাঙো না, 3-4টা ভাঙো তাহলে হয়ে যাবে। বাবা, এটা কত মোটা গো! তো এই যে দেখতেই পাচ্ছ জোগাড় হয়ে গেছে আজকের মতো তরকারি আমাদের। তো এবার হচ্ছে শুধু কয়টা আম পাড়বো টকটক করে রান্না করার জন্য, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আম পাড়তে গিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে বেল পেরে ফেলেছে, একটা পাকা রেখে বেল। তো চলো এটার আবার শরবত করতে হবে দুপুরে। এখন রেগুলারই মানে রোজকার প্রধান খাদ্য হয়ে গেছে বেলের শরবত, এমনি শরবত। তো যাই হোক চলো। তো এখন হচ্ছে আম পাড়ছে তোমাদের দাদাভাই। তো এই যে দেখতে পাচ্ছ আমগুলো বড় হয়নি, ছোট আছে, আর অনেকটা বড় হবে, যেহেতু আমার এমার্জেন্সি লাগবে, টক রেসিপি করব সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিলাম আরেকটা আম। এই যে আম কুড়াচ্ছি, একটা ভাঙতে গিয়ে কতগুলো পেরে ফেললো ভগবান। আম রান্না করব, দেখতে পেলে খুব সহজে বাজার না করে আমাদের রান্না বান্নার জোগাড় জানতে হয়ে গেল। এই যে 3টে পেরেছি, 3টে। চলো এবার যাই রান্না বান্নায় ঢোকা যাক। চলো, বেলের শরবত খাওয়ার জন্য লাগবে আমাদের লেবু। তো সেই জন্য 2টো লেবু পেরে নিই আপাতত এখনকার মতো, পরে যখন আবার বড় হবে তখন আবার পারবো। তো এই যে দেখছো আজকে একটাতেই হয়ে যাবে, আর 2টো পারার দরকার নেই। তো লেবুটা পেরে নিলাম। তোমাদেরকে আগের দিন শেয়ার করেছিলাম আমাদের লেবু গাছ এবং পেয়ারা গাছ, আজ শেয়ার করলাম বেল গাছ, ডাঁটা গাছ এবং আমাদের পাশের বাড়ির সামনে ক্ষেত।
তো গাইস যাই হোক, এখন হচ্ছে সবজি বানাবো আমি এই জায়গাটায় বসে, যেহেতু এখানটা ফ্যান চলছে এবং মেয়েকে পড়ানো হবে সেই জন্য। সবজি কিনতে ঝোলা নিয়ে বাজারে না গিয়ে মাঠে বেরিয়ে আমরা আমাদের কতগুলো সবজি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো সবটাই আমার হচ্ছে মাঠে থেকে আনা, শুধু করলাটা হচ্ছে তোমার হচ্ছে বাজার থেকে কিনে আনা ছিল, সেটাই হচ্ছে আজকে করছি। যেহেতু টক দিয়ে হচ্ছে ডালের বড়া করে ভেন্ডি দিয়ে গামাখা করে একটা রসা করব এবং করলা ভাজা করব, তাহলে হয়ে যাবে। আর যেহেতু কি বলো তো, প্রচণ্ড গরম হয়েছে, সেই জন্য মাছ মাংসটা একটু কম খাচ্ছি, যেহেতু এই গরমে সহ্য করাটা একটা মানে বিষয় রয়েছে। তো সেই জন্য মাছ মাংসটা একটু কম নিয়ে আসছে তোমাদের দাদাভাই, বলছে সবজি যত পারো হালকা পাতলা ঝোল এবং ডাল করে খাও, তো এতে শরীরের অনেক উপকার হবে। তো গাইস চলো এখন সব সবজিগুলো মানে এক এক করে ভেজে নিয়ে তবেই রান্নাটা করব। তো এদিকে দেখতেই পাচ্ছ ভেন্ডিটা আমি ভেজে নিলাম, আর যেটা করব ডালটা বেটে রেখেছিলাম সেই ডালের বড়াটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তারপরে ডালের বড়াটা মানে ভেজে আমি রেখে দেবো একদম লাস্টের শেষে, তরকারি নামানোর সময় একটু আগে দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব, তাহলে আমার মানে আজকের মতো আমাদের খাওয়া দাওয়া এগুলো দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, আজকের ভিডিওতে কে কোথা থেকে দেখছো সবাই একটা করে কমেন্ট করে দিও, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। একটা কথা আমি প্রতিদিনই বলি, কমেন্টের কথা, কমেন্টগুলো সত্যি আমার মন ছুঁয়ে যায়। তো গাইজ যাই হোক, আজকে যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আমার বাংলাদেশের বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, এবং আমার যেখান থেকে ভিডিও দেখছো না কেন সকল বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার নিজেদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। গাইজ যাই হোক, এদিকে দেখতে পেলে ডাঁটা আলু আমগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম খানিক জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারও একটু বেশি পরিমাণ মতো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, কারণ এক গাদা বাসন হয়ে গেল তখন মাজতে আমার একদম বিরক্ত লাগে, সেই জন্য আমি যতটুকু পারি হাতের কাছ থেকে খালি করে সরিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছ এদিকে আমার ফুটে গেছে তরকারিটা ফুটে গেছে, আর এদিকে আমি আমার যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি জলটা মরিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পেলে এই যে দেখতে পাচ্ছ আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বসে পড়েছি থালা নিয়ে খেতে, যেহেতু প্রচুর খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে তোমাদের আর কি বলবো, অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করতে গিয়ে। তো তারপর খাওয়া দাওয়ার পর ছিল আমার ভিডিও এডিট করার পর ছিল আমার ভিডিও পোস্ট করা। তো দুটোর সময় ভিডিও পোস্ট করতে পারিনি, আর এটার সময় ভিডিও পোস্ট করেছিলাম। তো গাইস যাই হোক, এদিকে মেয়েকে একটু পড়াচ্ছি, আর এদিকে নিজের জন্য করে নিয়েছি শরবত, আর এদিকে ভিডিও আপলোডের জন্য আমার লাগে একটা ডায়েরি একটা পেন, সেটা আমি সবসময়ই খাতার কাছে রেখে দিই। তারপরে দেখো তোমাদের দাদা ভাই আবার ডিউটি থেকে চলে এসেছে। তারপরে এই যে দেখো কি কি এনেছো তোমার বাবা তোমার জন্য, একটা কেক, একটা মিল্ক বিস্কুট, আর এটা লস্যি। দেখি আমল দেখি একটু খাই আমি। তো তোমাদের দাদা ভাই ছিল একটা মিটিং, তো সেই মিটিং থেকে এই খাবারগুলো দিয়েছে, আর সোনামণি ভেবেছে যে ওর বাবার দোকান থেকে এইসব জিনিসগুলো কিনে এনে দিয়েছে। আর ও তো খুব আনন্দ এইসব জিনিস পেলে, যেহেতু দোকানে ঠান্ডা কোনো জিনিস আমরা দিতে চাই না মেয়েকে। কেক টেকগুলো তবুও দেওয়া হয়, কিন্তু ঠান্ডা জিনিসগুলো কিন্তু দেওয়া হয় না, যেহেতু এগুলো প্যাকেজিং অনেক দিন ধরে থাকে। দেখো কি জিনিসটা খেয়ে দেখলাম একদম ভালো না, কবেকার প্যাকেজিং থাকে। তো গাইস মুখটাই আমার নষ্ট হয়ে গেল। শোনো আমার কেকটা খাই একটু। হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, শুভ বিকেল। দেখতেই পাচ্ছ বিকেল থেকে সংসারের সব কাজ কমপ্লিট, মানে লেফটে রেখে তারপরে দেখতে পাচ্ছ এখন সব কাচাকুচি সব মেলে দিয়েছি। আর যেহেতু বিকেল হয়ে গেছে সেই জন্য আমি এখন বানাচ্ছি রিলস ইনস্টাগ্রামে। তো গাইজ যারা আমার ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখতে চাও তাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নিও। আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, এত ভালোবাসি, তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা।
তো গাইজ এখন বিকালবেলায় তোমাদের দাদা ভাই এবং মেয়ে চলে গেছে ঘুরতে, আর আমি এই যে দেখতে পাচ্ছ 2 বছর 2.5 বছর একটা পুরনো শাড়ি পরেছি। শাড়ির রঙটা না একদম যেতেই চায় না, অরেঞ্জ কালারের, অনেক দিন আগে। এটা ধরো পরি আবার রেখে দিই, পরি আবার রেখে দিই, কন্টিনিউ তো আমি শাড়ি পরি না, যেহেতু সবসময় নাইটি ব্যবহার করি, সেই জন্যই হয়তো রঙটা যাচ্ছে না। আর শাড়িটা পরলে এত আরাম লাগে আর এত সফট, মানে পুরনো হয়ে গেছে তো যার জন্য সুতির কাপড়টা এত নরম, পরতে খুব ভালো লাগে। আর এখন এই গরমের সময় না যত ছেঁড়া ফাটা নাইটিগুলো আছে মনে হচ্ছে ওগুলোই পরি, বিরক্ত লাগছে নতুন নাইটি পরতে। তো আমি ভাবলাম এই নতুন পুরনো অনেক দিনের পুরনো শাড়িটাই পরি, সেজন্য আজকে পুরনো শাড়িটা পরেছি। আর কি বলো তো, শাড়ি তো পরা হয় না, যে শাড়ি পরেছি সবাই বলছে কোথায় যাবি কোথায় যাবি কোথায়, বলছি পাশের বাড়ি জেঠিটা আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবি শাড়ি পরে। আরে বাবা আমি কোথাও যাবো না, কারোর সঙ্গে বেরিয়ে পালিয়েও যাচ্ছি না, জাস্ট শুধু একটা 2 বছরের 2.5 বছরের পুরনো শাড়ি পরেছি, তাতেই সবার এত কোশ্চেন। যাই হোক চলো, এখন বিকালবেলায় তোমাদের দাদা ভাইরা চলে গেছে ঘুরতে, তো কোথায় গেছে সেই জন্য আমিও যাই। আর এখন একটু সন্ধ্যের টাইম না, একটু রাস্তার দিকে না বেরোলে এই ঘরবন্দি হয়ে ভালো লাগে না একদম। তো গাইজ যাই হোক, এই যে আমাদের নতুন ঘরটা, আর আমি এই দিকটা সবটা লেপা হয়েছে, আর এইটুকুটা একটু লেপতে বাকি রয়েছে, এইটুকুটা লেপলে আমার কমপ্লিট হয়ে যাবে। উঠোনটা আমার অনেকটাই বড়, তোমাদের সঙ্গে শেয়ার করি না যে আমার উঠোনটা অনেক বড়। এই যে দেখো এই দিকে হচ্ছে বাগানটা, আমাকে পুরোটা ঝাড় দিতে হয়, সবটা তো আর দেখানো যায় না ব্লগে। তারপরে দেখতেই পাচ্ছ এইদিকে আরও গাছপালা রয়েছে, ওগুলো পাতা পড়ে থাকে, ঝাঁ দিতে হয়। আর এইদিকে আমাদের বাথরুমটা রয়েছে, আর ওইদিকে আমাদের মেন গেটের দরজা রয়েছে, এইদিকেও একটা দরজা রয়েছে। আর এই যে আমাদের ভিডিও শ্যুটের জন্য আর ঠাকুর ঘর বানানো হচ্ছে, আর এখানে মানে গাড়ি রাখাও হবে, আর আমার একটা মানে ব্যাকগ্রাউন্ড বানানো হবে, সেখানে আমি ভিডিও শ্যুট করব ইনস্টাগ্রামে এবং ইউটিউবে শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে গাইজ। তো যাই হোক, এখানে হচ্ছে টালি নাহলে ব্যাস্টার, মানে ওই কর্কেট নাহলে ব্যাস্টারগুলো চাপানো হবে। তো যাই চাপানো হবে, কিন্তু দেরি আছে, কারণ এতটা কাজ একসঙ্গে লেপটিয়েছি, মানে এতগুলো কাজ একসঙ্গে করেছি, এটাই অনেক মানে কি বলবো, অনেক টাকা লাগবে একসঙ্গে সব ছাড়তে গেলে, সেই জন্য কাজটা পড়ে আছে গাইজ। যাই হোক, তো চলো এই যে দেখতে পাচ্ছ এদিকেও আরও আমার এতটা জায়গা, এইটুকু ঝাড় দেওয়া তোমরা দেখতেই পাও। চলো সামনের দিকে দেখাই তোমাদের। এই গেট থেকে বেরিয়েই হচ্ছে আমাদের ওইদিকে মেন গেট, তো মেন গেটের সামনের দিকটা দেখাই তোমাদের। এই দেখো আমাদের তুলসী মন্দির, এই দিকটা আমাকে পুরোটা ঝাড় দিতে হয়। এই যে দেখতে পাচ্ছি ওই রাস্তা পর্যন্ত, আর এই যে আমাদের মেন গেট, এখন যেহেতু কেউ নেই ঘরে মেন গেটটা লাগিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ওই সামনেগুলো প্রত্যেকদিন আমাকে রেগুলার ধুতে হয়, আর এই যে ওই যে পুরো রাস্তা পর্যন্ত আমাকে ঝাড় দিতে হয়। তো আমাকে প্রচুর ঝাড় দিতে হয় তোমাদের রেগুলার ব্লগে, আর প্রত্যেক দিনে যদি ঝাড় দেওয়া শেয়ার করি তাহলে শুধু আমাকে ঝাড় দেওয়াই শেয়ার করতে হবে, আর অন্য কিছু শেয়ার করতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের গলিতে ঢোকার রাস্তা, আর এখানে হচ্ছে বৈশাখ মাসের জন্য জল খাওয়াবে, তো সেই জন্য সাজানো ডেকোরেশন করা হয়েছে। যাই হোক, আর এই যে আমাদের গ্রামের বিকেলের পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সত্যি আমরা গ্রামে এত সুন্দর একটা জায়গায় বাস করি যে তোমাদের কি বলবো, এই বিকেলবেলাটা এত সুন্দর ওয়েদার, কিন্তু ঘরের ভেতরে থাকলে কিন্তু প্রচুর গরম লাগে। এই একটু বাইরে বেরোলে কিংবা এই সামনেই রয়েছে আমাদের গঙ্গা, তোমাদের তো এর আগেও শেয়ার করেছিলাম গঙ্গা যেহেতু আমাদের কাছেই, তো একটু গঙ্গাধারের দিকে আসলে না প্রচুর বাতাস পাওয়া যায়। তো গাইস দেখতেই পাচ্ছ সবুজে সবুজে ভরা একদম। হ্যাঁ, আমাদের বাড়ি আসতে গেলে এরকম একটা ক্যানেল পড়ে, গর্ত, বিশাল বড় গর্ত। আগে প্রচুর মাছ থাকতো, এখন আর জল শুকিয়ে গেছে যেহেতু, সেই জন্য মাছটা থাকে না। আর ওই যে ব্রিজের রাস্তা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের দাদাভাইয়ের দিকে খুঁজে বেড়াই আমি এখন কোথায় গেছে। এই যে দেখো বিকেলবেলায় সব আপন আপন মাঠে থেকে বাড়ি ফিরছে, ছাগল, গরু, ভেড়া এবং মানুষ যারা চড়াতে গেছিলো। আর এইদিকে তোমাদের দাদা ভাই এবং মেয়েও চড়ে বাড়ি ঢুকছে। তারপরে দেখো চলে এসেছি বাড়ি ঢুকেই যেটা মেয়ে করছে সেটা হচ্ছে ঠাকুরের চরণ থেকে ফুলগুলো তুলে নিচ্ছে। আর আমি হাত পা ধুয়ে এসে আমিও ঢুকে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুরের চরণ থেকে ফুলগুলো তুলে নিয়ে আবার জায়গা মতো রেখে দেবো এবং সন্ধ্যেটা জ্বালিয়ে দিয়ে বাকি যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করব। আর এই যে সব থালা বাসনগুলো তুলে রেখে দিলাম, আর এখন এই যে ঠাকুর দেব, তার জন্য বেরিয়ে পড়েছি বাইরে তুলসী মন্দিরের ওখানে।
আর এদিকে তোমাদের দাদাভাই জুড়েছে টিভি। তো সন্ধেবেলায় তোমাদের দাদাভাই টিভি দেখছে, কারণ মেয়ে যেহেতু এখনই বই নিয়ে বসবে, তো আমি বললাম এখনই তোমাকে টিভি বন্ধ করতে হবে, সোনামণি যেহেতু বই নিয়ে বসবে। তো তোমাদের দাদাভাই ওকে বই পড়াতে বসলেই কিন্তু টিভিটা অফ করে দেয়, যেহেতু বাচ্চা পড়াশোনা করলে কিন্তু টিভি মোবাইল দেখলে কিন্তু ওরও সেই দিকেই নজরটা যাবে। এইদিকে মা পাঠিয়েছে মাংস, আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি রুটি, আর ওইদিকে যেইটুকুনি ভাত ছিল সেই ভাতটাতে আমি জলটা দিয়ে রেখে দিলাম। ভাতটা আমি খেয়ে নেবো আর রুটি মেয়ে এবং তোমাদের দাদাভাই খেয়ে নেবে। এইদিকে দেখতে পাচ্ছ রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি। এই যে রেগুলারই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, তোমরা এইভাবেই তোমরা সকল মিলে ভালোবাসা দিতে থাকো, আমি যেন তোমাদের হাত ধরে অনেকটা পথ যেতে পারি, আমার পরিবারকে যেন একটু সাহায্য করতে পারি এবং নিজের জন্য কিছু করতে পারি গাইস। যাই হোক, এরকমভাবে সংসারের কাজগুলো আমি করে থাকি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।